দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটি রংপুরের যে গঙ্গাচড়া এলাকা রয়েছে, সেই গঙ্গাচড়া এলাকার তিস্তার অববাহিকায় আমরা এখন অবস্থান করছি। আসলে উত্তরাঞ্চলের প্রাণ রংপুরের গর্ব তিস্তা। একসময় যার উত্তাল স্রোত জনপদের জীবন ও জীবিকার প্রতীক ছিল। সেই তিস্তা আজও বর্ষায় দেখায় তার প্রমত্ত রূপ। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির মুহূর্তে ফুলে ফেঁপে ওঠে নদী। শান্ত জলধারা তখন পরিণত হয় ভয়ঙ্কর স্রোতে। ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ পেরিয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করে নীলফামারী দিয়ে। এরপর লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার উপর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে মিলিত হয়। বাংলাদেশে অংশে এর দৈর্ঘ্য প্রায় 115 কিলোমিটার। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী উত্তরাঞ্চলের কৃষি, মৎস্য সম্পদ ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু বর্ষা এলেই বদলে যায় দৃশ্যপট। অনেক পরিবার যে সমস্ত চর অঞ্চলে পানি বৃদ্ধি পেলে তীরবর্তী চর অঞ্চল প্লাবিত হয়, ভেঙে যায় ঘরবাড়ি, তলিয়ে যায় ফসলি জমি। অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়। পানি কমে গেলেও থেকে যায় নদী ভাঙনের ক্ষত, হারিয়ে যায় বসত ভিটা, আবাদি জমি। সম্প্রতি তিস্তার পানি কমতে শুরু করলেও রংপুর সহ আশেপাশের এলাকায় নদী ভাঙন ও পানিবন্দী মানুষের দুর্ভোগ অব্যাহত ছিল। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। যে নদী বর্ষায় ভয় পায় অনেকে, সে নদী বিস্তীর্ণ চরভূমিতে তৈরি হয়। আসলে পানির স্বল্পতা ব্যাহত হয় সেচ, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, আর নদী কেন্দ্রিক জীবিকাও পড়ে সংকটে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন যে তিস্তার টেকসই ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ উত্তরাঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের মানুষের ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের প্রতিচ্ছবি। কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। দুই রূপ মিলেই শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলছে প্রমত্তা তিস্তা। আসলে আমাদের উত্তরবঙ্গ মানুষের দাবি যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে হয়তো তিস্তার যে এই অববাহিকাগুলো রয়েছে, সেই দুপাশে তিস্তার দুপারে আধুনিক মডেল টাউন হবে, অর্থাৎ স্যাটেলাইট শহর হবে। এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে উত্তরবঙ্গের তিস্তা বাঁচাও এই বিষয় নিয়ে। তাই আমরাও মনে করি তিস্তার পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করা হোক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।